মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দাবি করেন তিনি নাকি আদিবাসীদের সব রকম উন্নয়ন করেছেন, কিন্তু তারই মন্ত্রী তো অন্য কথা বলছে। বেসুরো বাজছে মমতারই মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। তিনি বলছেন আদিবাসীদের কোনো রকম উন্নয়ন হয়নি। তাও আবার বলছেন কখন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের আগে, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 1947 সাল থেকে 2024 সালও হয়নি কেন, তার প্রশ্ন কার কাছে করতে যাব? জঙ্গলমহল হাসছে, আদিবাসীদের প্রভূত উন্নয়ন হয়েছে বারবার দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই আদিবাসীদের উন্নয়নের প্রশ্নে বেসুরো মমতার দলেরই মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। আমরা স্বাধীনতার 80 বছর বয়স হয়ে গেল, আমরা আজও কালিন্দী মানুষগুলো আজকে কোথাও আমরা আমাদের ছেলেমেয়েরা মনে করলেই সিবিএসসি আইসিএসসি কনভেন্টের স্কুলে পড়তে পারবে না। শুক্রবার মেদিনীপুরে সভা রয়েছে অভিষেক ব্যানার্জির। ঠিক তার আগে মমতার মন্ত্রীর মন্তব্য ভাইরাল। এতে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকেই। মানুষের সাথে পশ্চিমবঙ্গ সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতারণা করেছেন, আর সেই কথাটাই আজকে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, ওনারই মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী শ্রীকান্ত মাহাতো শালবনীতে বলে দিয়েছেন। আসলে এ রাজ্যে আদিবাসীরা তো শুধুই ভোট ব্যাংক, না হলে গ্লাভস হাতে মমতার নাচের সঙ্গী। মমতার বাংলায় আদিবাসীরা নিজ ভূমে পরবাসী। তৃণমূলের নৃশংসতার শিকার হয়েছেন বারে বারে। দল বদলের শাস্তি হিসেবে 4 আদিবাসী মহিলাকে দণ্ডি কাটানোর সাক্ষী থেকেছে গোটা বাংলা। আদিবাসী সাংসদ খগেন মুর্মুর উপর নৃশংস হামলাতেও চুপ থেকেছেন মুখ্যমন্ত্রী। এমনকি দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে কুকথা শুনতে হয়েছে রাজ্যের তৎকালীন কারামন্ত্রীর মুখ থেকে। আমরা তোমার বিচার করি না, তোমার রাষ্ট্রপতি চেয়ারকে আমরা সম্মান করি, তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? আদিবাসী গ্রামগুলোতে আজও নেই বিশুদ্ধ জল, মাথার ছাদ, স্কুল, ন্যূনতম জীবনযাপনের নিশ্চয়তা। আর এই সত্যি কথাটাই যেন বেরিয়ে এসেছে মমতার মন্ত্রীর মুখ থেকে। জানি শোরগোল পড়ে গিয়েছে মেদিনীপুরের মাটিতে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।